আমার স্বামীর কিডনি দিতে চাইতেছে। আমি আমার মরার চিন্তা করি না, আমার ছেলে মেয়ে জানি বাবা বলে ডাক দিয়ে এইটুকুই। প্রায় ২৬ বছর আগে যে মানুষটির হাত ধরে ফাহিমা নিজের নতুন সংসার শুরু করেছিলেন, ভালোবেসে সুখে দুঃখে যিনি সবসময় ছায়ার মতো জড়িয়েছিলেন পাশে, আজ সেই ভালোবাসার মানুষটি জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে। স্বামী জহের আলী শিকদারের জীবন বাঁচাতে নিজের একটি কিডনি দিতেও বিন্দুমাত্র দ্বিধা নেই ফাহিমার। কিন্তু ভালোবাসার এই পরম আত্মত্যাগের মাঝেও এক নির্মম দেয়াল হয়ে দাঁড়িয়েছে চরম অর্থ সংকট। ভালোবাসা মানেই তো শুধু সুখের দিনে হাত ধরা নয়, ভালোবাসা মানে জীবনের সবচেয়ে কঠিন দুর্যোগেও প্রিয় মানুষটাকে আগলে রাখা। ফাহিমা আজ ভালোবাসার সেই চিরন্তর গল্পটাই লিখে চলেছেন। স্বামীকে বাঁচাতে নিজের অঙ্গ দিতে প্রস্তুত তিনি, অথচ চিকিৎসার বিপুল ব্যয়ের কাছে আজ তারা এক অনিশ্চিত অন্ধকারের মুখোমুখি। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার তরফপুর গ্রামের বাসিন্দা জহের আলী শিকদার অটোরিকশা চালিয়ে ৬ সদস্যের সংসারের হাল ধরেছিলেন তিনি। চলতি বছরের জানুয়ারিতে ধরা পড়ে জটিল কিডনি রোগ। এরপর থেকেই বদলে যায় সবকিছু। দীর্ঘ ২৬ বছরের দাম্পত্য জীবনে সুখ দুঃখ হাসি কান্না সবই ভাগাভাগি করে কাটিয়েছেন জহের ও ফাহিমা। সংসারে বিত্ত না থাকলেও ছিল একে অপরের প্রতি গভীর ভালোবাসা আর আস্থা। বর্তমানে প্রতি সপ্তাহে ২ বার ডায়ালাইসিস নিতে হচ্ছে জহেরকে। চিকিৎসার খরচ মেটাতে বিক্রি হয়ে গেছে জমি জামা, তবুও স্বামীর জীবন বাঁচাতে হাল ছাড়েননি ফাহিমা। নিজের একটি কিডনি দিয়ে স্বামীকে নতুন জীবন উপহার দিতে চান তিনি। কথা বলতে বলতে বারবার অশ্রুসিক্ত হয়ে পড়েন ফাহিমা। তার কাছে স্বামী শুধু পরিবারের উপার্জনকারী নয়, জীবনের সবচেয়ে বড় অবলম্বন। তাই নিজের শরীরের একটি অঙ্গ দিতেও দ্বিধা নেই তার। আমি আমার চিন্তা করি না, আমার স্বামী জানি সুস্থ থাকে। আমি আমার মরার চিন্তা করি না। মানুষ অনেকেই ডর দেখায় যে হলো তোমার একটা কিডনি দিলে বাদা তুমি তো অসুস্থ দেবো। আমি সবাই কই আমার একটা কিডনি দিয়ে যদি আমার স্বামী সুস্থ থাকে, তা আমি যদি অসুস্থ থাকি তাও আমার ভালো। আমার ছেলে মেয়ের পাশে জানি থাকে, আমার ছেলে মেয়ে জানি বাবা বলে ডাক দিয়ে এইটুকুই। আমার স্বামীর কিডনি দিতে চাইতেছে, জানি আমার পোলাহান জানি কষ্ট না করে, আমার স্বামী জানি সুস্থ থাকে। সুস্থ থেকে জানি বারিন্দায় বসে থাকা, তাও আমি জানি যে আমার স্বামী ভাই চলছে, আমার স্বামী কিছু হয়নি। দেশবাসীর কাছে চাই এটাই যে আমার স্বামীরে জানি সাহায্য করে, আমি জানি স্বামীরে কিডনি দিয়ে সুস্থ করা হয়। এ পর্যন্ত চিকিৎসায় ব্যয় হয়েছে প্রায় ৪.৫ লাখ টাকা। কিডনি প্রতিস্থাপনে প্রয়োজন আরো প্রায় ৬ লাখ টাকা, কিন্তু সেই অর্থ জোগাড় করার সামর্থ্য নেই পরিবারটির। তাই সরকারি সহায়তা ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রতিবেশীরা। তারা সচলভাবে চলতো, উনি অটো চালিয়ে ভালোই সংসার চালাতো, 4টা সন্তান মানুষ করেছে। তো এখন ওনার অসুস্থতার কারণে ওনাদের সবকিছু বিক্রি করে ফেলেছে। ওনাদের যা ছিল, এখন তো অনেক টাকা লাগতেছে কিডনি পাল্টানোর জন্য। তো যদি সকলে মিলে আমরা যদি সাহায্য করি তাহলে ওনাদের একটু সুবিধা হয়। সামনে বলছে যাতে ৬-৭ লক্ষ টাকা তার লাগে, মানে এই টাকা তো ওর পক্ষে সম্ভব না জোটানো। তারপরে ও নিজে যা আছে চেষ্টা করে মানে ই করতেছে। এখন যদি দেশবাসীর কাছে মোটামুটি আমরাও আশাবাদী যে এখন যদি সবাই যদি বিত্তবান ব্যক্তি থাকে, এরা যদি একটু হাত বাড়ায় বা বিদেশি প্রবাসী যারা আছে এরাও যদি সাহায্য করে, তাহলে মোটামুটি স্ত্রী কিডনি দেওয়ার ইচ্ছুক আছে। যদি অর্থ সম্পদ যদি মোটামুটি টাকা যদি পায় হাতে, তাহলে মোটামুটি ট্রান্সফার করতে পারবো। পরিবারে 2 ছেলে ও 2 মেয়ে। অর্থ সংকটে বড় মেয়ের পড়াশোনা বন্ধ হয়ে গেছে। 12 বছর বয়সী বড় ছেলে অটোরিকশা চালিয়ে কোনোমতো সংসার চালাচ্ছেন। অন্যদিকে ডায়ালাইসিস ও ওষুধের পেছনে প্রতি সপ্তাহে খরচ হচ্ছে প্রায় ৮,০০০ টাকা। শেষ সম্বল বিক্রি করেও চিকিৎসার ব্যয় বহন করতে হিমশিম খাচ্ছেন জহের আলী। তিনি বাঁচতে চান এবং পরিবারের পাশে দাঁড়াতে চান, এজন্য দেশবাসীর সহযোগিতা কামনা করেছেন। এই পর্যন্ত আসছি, কিছু লোকেরও সাহায্য পেয়েছি। আমারও কিছু ছিল, একটি গরু ছিল, 1 লাখ টাকা বেচার পরেই আমি ওই টাকা দিয়ে ট্রিটমেন্ট করাইছি। তারপরে ছাগল ছিল, ছাগল 40,000 টাকা ছাগল বেচছি।
ছাগল বেচার পরেও আমার ইয়ে হয় নাই, পরে আমার সমাজবাসী লাখানিক টাকা দিয়েছিল, ওই লাখানিক টাকা দিয়ে আমি এই পর্যন্ত আসছি। এইভাবে আমি আর কতদিন চলবো, তাই নিরুপায় হয়ে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি একটু কিডনি পাল্টাবো। এখন আমার স্ত্রী দিবে, এর জন্য আমার টাকার প্রয়োজন। আমি যদি আপনারা সাহায্য সহযোগিতা করেন তাহলে আমি হয়তো আরো কিছুদিন বেঁচে থাকতে পারি। এই বিষয়ে মির্জাপুর উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ মোবারক হোসেন জানান, প্রয়োজনীয় কাগজপত্র সহ আবেদন করা হলে সরকারি সহায়তা করা সম্ভব হবে। সমাজসেবা অধিদপ্তর থেকে ক্যান্সার, কিডনি সহ 6টি দুরারোগ্য রোগে আক্রান্ত রোগীদেরকে আমরা এককালীন 50,000 টাকা করে অনুদান দিয়ে থাকি। তো ইতিমধ্যে এটি আগামী অর্থবছর থেকে 1 লাখ টাকা করা হয়েছে। 1 লাখ টাকার প্রস্তাব আছে, আশা করছি যে সেটি আগামী অর্থবছর থেকে 1 লাখ টাকা কার্যকর হবে। তো এই সহযোগিতাটা পাওয়ার জন্য রোগীকে, অর্থাৎ যিনি কিডনি রোগে আক্রান্ত, তাকে সরাসরি এসে উপজেলা অফিসে আমাদের নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে। আবেদন ফর্মে একটি ডাক্তারের স্বাক্ষর রয়েছে, স্বাক্ষরটি এনে সেটি আমাদের কাছে পূরণকৃত ফর্ম যদি জমা দেওয়া হয় তাহলে আমরা তাকে 1 লাখ টাকা আর্থিক অনুদান দিতে পারি। স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু এক ছাদের নিচে বসবাস নয়, প্রয়োজনে নিজের জীবনের ঝুঁকি নিয়েও প্রিয় মানুষটির পাশে দাঁড়ানোর নামই ভালোবাসা। সেই ভালোবাসারই এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ফাহিমা। এখন তার একটাই আকুতি, অর্থের অভাবে যেন থেমে না যায় তার স্বামীর জীবন প্রদীপ। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।